আমার আব্বা, আমার ভাইয়েরা, আমার আম্মা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরতগণ, হাফেজে কোরআন, আজকে সংক্ষেপ সময় কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ বলিয়েছেন, সেই বিষয়টাকে সামনে রেখেই আলোচনা। তামাম বিশ্ব জুড়ে একটাই স্লোগান, একটাই কথা, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, সত্য না মিথ্যা। এটা নতুন নয়, এটা যুগে যুগে চলে আসছে। ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যুগে যুগে আন্দোলন, আর যারা করেছে সর্বসময় তারা দুনিয়ার বুকে ক্ষমতাশালী ছিল। দুনিয়ার বুকে যারা করেছে সর্বসময় তারা জালিম ছিল। যারা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে, ইতিহাস বলছে সর্বসময় তাদের হাতেই প্রশাসন ছিল, তাদের হাতেই রাজ পাওয়ার ছিল, তাদের হাতেই অর্থ পাওয়ার ছিল, তাদের হাতেই ম্যান পাওয়ার ছিল, তাদের হাতেই সব ক্ষমতা ছিল। তথাপিও সর্বসময় তাদেরকেই আল্লাহ হারিয়ে ইসলামেরই আল্লাহ ঝান্ডা উড়িয়েছে। জোরে বলুন সুবহান। আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব ছিল মুহাম্মদকে জাদুকর বলো, মুহাম্মদকে পাগল বলো, নাউযুবিল্লাহ মিন জালিক। আমার রাসূলুল্লাহ শানে ভুল কথা বলতে লাগলো, এমন প্রচার করতে লাগলো আমার রাসূলুল্লাহ তিনি নাকি সবাইকে মারবে বলেছে। ভাই, একা রাসূল সবাইকে মারবে? তৎকালীন সময়ে কিছু অবুঝ মানুষ সেই ধর্ম ব্যবসায়ীদের কথা শুনে আমার রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেল। আরে মানুষের জানা দরকার কোরআন শুধু মুসলমানদের জন্য আল্লাহ পাঠায়নি। কেন আল্লাহ শুধু মুসলমানদেরকে সৃষ্টি করেছে তা নয়, এই জমিন আসমান মনুষ্য জাতির সৃষ্টিকর্তা তো দুজন নয়, একজন। যিনি আমাকে মুসলমান ঘরে পাঠিয়েছে, তিনি হিন্দু দিগকে হিন্দু ঘরে পাঠিয়েছে, খ্রিস্টানদের জন্ম খ্রিস্টানের ঘরে হয়েছে, সবাইকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য তিনি কোরআনকে পাঠিয়েছে হুদাল লিন্নাস করে। মনুষ্য জাতির শান্তির জন্য কোরআন এসেছে। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, মুসলমান যতটা কোরআনকে মানবে, হিন্দু খ্রিস্টান নাসারা সবার জন্য কোরআন হলো গাইড বুক, সবাইকে মানা উচিত। যে কোরআন মানবে সে মহান স্রষ্টা আল্লাহর কথা মানলো, যে তার স্রষ্টার কথা মানলো, আমার স্রষ্টা তাকে জানিয়ে দিয়েছে সে যে ঘরে জন্ম হোক না কেন, হাজির ঘরে হোক, পীরের ঘরে হোক, কয়লা দুনিয়া দিবাসী কাওরা মুচি, যে ঘরে জন্ম হোক না কেন, আমার কোরআন যে মেনে নেবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। আর পীরের ঘরের ছেলে হব, মৌলী সাহেবের ঘরের ছেলে হব, হাজির ঘরের ছেলে হব, মুসলমান ঘরের ছেলে হব, কোরআন যদি না মানি জাহান্নাম। আর ঘোষপাড়া, কয়লাপাড়া, আরএসএস এর লোক হওয়া যেই হোক, সে যদি কোরআন মেনে নেয় আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কোরআন সৃষ্টিকর্তা পাঠিয়েছে মানুষকে শান্তির রাস্তা চলার জন্য। লাইফ কিভাবে চলবে তোমার, প্রত্যেকটা জিনিস যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানি দেখবেন গাইড বুক দেয়, কিভাবে চালানো দরকার, কিভাবে ইউজ করা দরকার। বুঝছেন তো নাকি? তা মানুষকে যিনি সৃষ্টি করেছে তিনি মানুষের গাইড বুক কোরআন করেছে। আর এই কোরআনের মধ্যে সব কিছু আছে। আর এই কোরআনটাকে বুঝাবার জন্য কোরআনের সাথে একজন উস্তাদ পাঠিয়েছে। কদ জাকুম মিনাল্লাহি নূর, ওই নূরটা হলো মুহাম্মাদুর রাসূল। তরুণেরা দূরে
কাছে সমস্ত মানুষকে বলছি, আসো আল্লাহ কোরআনকে মেনে নাও। রাসূলকে শিক্ষক বলে, উস্তাদ বলে, নবী বলে, রাসূল বলে, পথ প্রদর্শক বলে, আওতার বলে, মেসেঞ্জার বলে মেনে নাও, দুনিয়া আখিরাত কামিয়াবি হবে। তৎকালীন আবু জেহেল ধর্ম ব্যবসায়ী সন্ত্রাস ছিল, সে মানুষকে বোকা বানিয়েছিল। আজ একদল ধর্ম ব্যবসায়ী আছে, মানুষকে বোকা বানাতে লেগেছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় একটা বুড়ি মহিলা রাস্তার ধারে বসে আছে। আরে আমার দয়ার নবী দেখতে লেগেছে, বহুত মানুষ যায় আসে, ওই বুড়িটার দিকে কেউ খেয়াল করে না, ওই বুড়িটার গুরুত্ব কেউ দেয় না, ওই বুড়িটার খোঁজ খবরও কেউ নেয় না। আল্লাহ নবী আগে গিয়ে ওই বুড়িটার কাছে বসে গেলে, আল্লাহ নবী বলতে লাগলে নরম সুরে মায়া ভরা ডাক, মা কি ব্যাপার মা, এই ধুলোবালি জায়গাতে আপনি বসে আছে? এই যে মা মায়া ভরা ডাকটা তৎকালীন সময় ছেলেরা ডাকতো না। আল্লাহ নবীর জবানে এই ডাক শুনে ওই মহিলাটা চোখ খুলে আমার রাসূলুল্লাহ দিয়ে তাকিয়ে রয়ে গেল। তাকিয়ে বলতে লেগেছে, কে বাবা, এত মায়া ভরা ডাক কখনো শুনিনি। আমার মনে হচ্ছে আপনাদের সব আলোচনা খারাপ লাগছে, সব মন টন মরা করে বসে আছে। আমি তো বেশিক্ষণ থাকবো না, হয়ে গেছে 15 মিনিট বাকি আছে, আর 15 মিনিট বাকি আছে না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আরে আমার নবী সম্বন্ধে কত ভুল বুঝিয়েছিল। আমার রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তায় একটা বুড়ি কাঁটা বিছিয়ে দিত। কেন কাঁটা বিছত? মুহাম্মদ যাবে, তার পায়ে লাগবে। আরে মুহাম্মদ কি দোষ করেছে মা? কি জন্য মুহাম্মাদের বিরোধী করিস মা? না, আমরা শুনেছি মুহাম্মদ নাকি বলেছে এক আল্লাহর উপাসনা করো, লা তুসা খবর। এই যে আমরা প্রভু তৈরি করেছি, এগুলো নাকি চলবে না। এক আল্লাহ দাসত্ব করো, যিনি জমিন আসমানে একমাত্র মালিক, যিনার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, যিনার ইশারায় সাগরের তুফান হয়, যিনার ইশারাতে সুপানি হয়, যিনার ইশারাতে আবহাওয়া চেঞ্জ হয়, যিনার ইশারাতে সাগরের নিচে সামান্য একটা জীব জন্তু যিনার ইশারাতে খাবার পায়। এ দুনিয়ার মানুষেরা এইভাবে বুড়িকে ভুল বুঝিয়েছে। এই ভুল বুঝানোর জন্য আমার রাসূলকে কষ্ট দেবে বলে ওই রাস্তা ধরে পানা বিছিয়ে দিত। আরে দয়ার নবী জানতে এই বুড়িটা কাটা বিছায়, রাসূল কোনোদিন কিছু বলতো না। ওই রাস্তা দিয়ে যেত, কাটাগুলোকে পরিষ্কার করে দিয়ে আজ প্রতিদিন বিছায়, রাসূল প্রতিদিন পরিষ্কার করে। একদিন দয়ার নবী যায় আর কাটা বিছানো নাই। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে এক লোককে জিজ্ঞাসা করতে লাগলো, এখানে একটা বুড়ি কাটা বিছাতো, আর সে বিছাই না কেন? ওই মানুষটা বলে দিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সেই বুড়িটা আজকে অসুস্থ হয়ে গেছে। আরে বাবারা মাহারা, এতিম মিসকিন নবী আমার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আমার সঙ্গে সঙ্গে ওই বুড়িটার বাড়ি যাচ্ছে। কি জন্যে? আল্লাহ নবী বুড়িটার খোঁজ নেবে বলে। মনে হয় এই বুড়িটার রাসূলের দুশমন থাকবে। কি গো, থাকবে? এই যে আদর্শ সুন্দর, উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম আখলাক, উত্তম চরিত্রওয়ালা আল্লাহ বলছে, সৃষ্টিকর্তা বলছে। এই যে নবীর আদর্শে দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখছে আমার ধর্মের দোকানের খদ্দের কমছে, চলো জোর করে যুদ্ধ করতে হবে। 430 কিলোমিটার আগে বদরে এসে মদিনায় হামলা করে গায়ে জোয়ার দেখাতে এসেছে। আজ পাকিস্তান যদি জোর করে দিল্লি ঢুকে ভারতকে ক্ষতি করতে চায়, ভারতের সেনারা কি বলবে? না, লড়াই করা চলবে না, এটা বলবে না, জবাব দেবে। কেন জবাব দেবে? তুমি সন্ত্রাসী করছো, তুমি গায়ের জোর দেখিয়ে এসেছো, তোমাকে জবাব দেওয়া দরকার আছে। 430 কিলোমিটার আগে মদিনার উপরে হামলা করার জন্য 1000 সৈন্য নিয়ে সন্ত্রাস আবু জেহেল গেছে। কেন? চারিদিক থেকে লোক
মদিনায় এসে নতুন করে ইসলাম হয়ে কবুল করছে। ও কাজের মেলায় চারিদিক থেকে লোক আসে, আস্তে আস্তে কমে যাবে, মোহাম্মদ জানের রহমতের দিকে চলে যাবে। তাই এই সন্ত্রাস তাই সহ্য করতে পারে না। তাই রাসূল সাহাবাদেরকে বললেন, চলো, জান বাঁচানো ফরজ, এটা মানবতার শিক্ষা। আমাকে কেউ যদি বলে মারবো, আমি কি বলবো? হ্যাঁ ভাই মারো, এটা বলবো? এটা কি শিক্ষিতের পরিচয়? এটা মানুষের পরিচয় না। আমাকে চেষ্টা করতে আমার জানটা বাঁচানো। আমার দেশের সংবিধানও ইজাজত দিয়েছে, তোমাকে কেউ জানে মারতে চাইলে তুমি তোমার জান বাঁচাবার জন্য চেষ্টা করো। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহ সাহাবাদেরকে বলে দিলেন, বাবারা, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য চলো বাবা, মদিনায় ঢোকার আগে ওই সন্ত্রাসীদেরকে রাস্তায় রুখে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা শুনে কিছু কম বেশি 304 জন সাহাবা বেরিয়ে পড়লেন, যাদের হাতে তরোয়াল নাই, খাজুরের ডাল রয়েছে, যাদের কাছে ঘোড়া নাই, পায়ে হেঁটে যেতে লেগেছে। আর মক্কা থেকে আবু জেহেল, উতবা, সাইবা চলে এসেছে, যাদের গায়ে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ঘোড়া আছে, উট আছে, হাতি আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে, তীর মারলে ঢুকবে না, তরোয়াল মারলে লাগবে না। আর সাহাবাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে। এইভাবে 304 জনকে জড়ো করেছে। আর মক্কা কাফের আবু জেহেল, উতবা, সাইবা, ধর্ম ব্যবসায়ী, মূর্তি পূজারী আবু জেহেল, উতবা, সাইবা, যার দিকে 1000-এর উপরে লোক রয়েছে। আরে দুনিয়ার মানুষ দেখে নিয়েছে, আজ ইতিহাস গাওয়া দিতে লেগেছে, আমার আল্লাহর পক্ষে থাকলে কখনো মিটে যাবে না রে। এই যুবকেরা, তরুণেরা, এখানে একটা কথা বলে দিই, শুনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করো না। যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহর সৃষ্টি কখনো ভয় করতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। চীনের জমিনে একটা লড়াই হয়েছিল, বাদশা হারুন আর রশিদের প্রধান সেনাপতি রাজত্ব ছেড়ে দিয়ে, সেনাপতি ছেড়ে দিয়ে আল্লাহ তাহলে চীনের জমিনের ধারে একটা ফুজিরা করে সেই জায়গায় জিকির করতে লেগেছিল। চীনের কিছু যুবক ছেলে আল্লাহর ওলির কাছে এসে এক 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 করে বৌদ্ধ ধর্মকে ছেড়ে দিয়ে এক আল্লাহর দাসত্ব করতে লেগেছে, মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপাসনা করতে লেগেছে। এইভাবে একটা দুটো করে 30,000 যুবক ঈমানের কালেমা পড়ে নিয়েছে। এই যুবকেরা, তরুণরা, এইভাবে খবরটা বাদশার কানে পড়ে যায়। বাদশার কানে যখন খবর যায়, বাদশা তার ভাগনাকে দিয়ে একটা দুটো নয় 30,000 যুবককে মারার জন্য 15 লক্ষ সেনা পাঠিয়েছিল। কোন শিক্ষিতকে জিজ্ঞাসা করা হয়, 30,000 মারার জন্য 15 লক্ষ সেনা কেন পাঠালে? বাদশা জানে ঈমানদারের পাওয়ার কত হতে পারে। আল্লাহ, তাহলে বৌদ্ধ ধর্মে সেদিনের বাদশাও জানে ঈমানদারের পাওয়ার কত। আজ আমাদের ঈমান আছে কোথায়? আর যদিও বা আছে, সেই কচুর পাতায় পানি দিয়াটাই টলমল করছে। আর এগুলো করানো হয়েছে, এটা বললেই তো কিছু মানুষ বেজার হয়ে যাবে। আজকে নকল ইসলামের নামে চাইনা ইসলাম ঢুকে গেছে, দেখছেন না বাজারে কত রকম দল। একজন এখানে হাত বাঁধছে, তোর আবার এখান থেকে এখানে কি হলো? আজকে সেই জায়গায় ঘাবড়াবার কিছু নেই, হকের পক্ষে যখন এসেছে। আরে আমার নবী পাকের সাহাবাদের উপরে কম অত্যাচার করে সন্ত্রাস ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বোকা বানিয়ে ভুল বুঝিয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদের পিছনে লাগিয়েছিল। এই যুবকেরা, খন্দকে যখন যুদ্ধ হয়, হক নাকে লড়াই হয়, সন্ত্রাস একদল লোক নিয়ে এসে আমার রাসূল সাহাবাদেরকে মারবে বলে নিরীহ মানুষকে বোকা বানিয়ে নিয়ে আসে। তারা সুসজ্জিত যোদ্ধা হয়ে রেডি হয়ে আমার রাসূলুল্লাহ এবং সাহাবাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এক আল্লাহর মান্যওয়ালাদের বিরুদ্ধে এই যুবকেরা তরোয়াল ধরতে এসেছে। এ নওজওয়ানেরা, যে জায়গাতে লড়াই হচ্ছিল ওই জায়গাতে যে দিকটা পানির ব্যবস্থা ছিল, আল্লাহ পাকের মর্জি পানিটা আমার রাসূল
আহমাদাবাদের কবজার মধ্যে ছিল। তখন তারা পানি না পেয়ে মরুভূমি এলাকায় ওই কাফের সর্বময় ধর্মীয় ব্যবসায়ী, ওই ধর্ম ব্যবসায়ী সন্ত্রাসেরা, কাফেরদের নেতৃত্বরা, তারা তাদের লোকেদেরকে বলেছিল যাও মুহাম্মদ রাসূলের কাছে গিয়ে পানি চাও। তারা তখন বলেছিল যদি মুহাম্মদ জানতে পেরে যায় আমরা পানির পিপাসায় রয়েছি, সে তো আরো পানি দেবে না, পানির পিপাসায় এমনি মারা যাবে। ওই সময় ধর্ম ব্যবসায়ী সন্ত্রাস তৎকালীন বেঈমান মূর্তি পূজারীরা বলেছিল এ বাবারা শুনে রেখে দে, মুহাম্মদ এত ভালো মানুষ, মুহাম্মদ এত দয়ালু মানুষ, মুহাম্মদ এত মায়াওয়ালা মানুষ, কোনদিন তার দুশমন কাজে হোক তার কাছে যদি বিপদের জন্য হাত পারে মুহাম্মদ তাকে অবশ্যই আশ্রয় দেবে। হারে আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন, নবী আমার দেখে রাসূলুল্লাহ দিল ফেটে গিয়েছিল। আল্লাহ নবী চোখ দিয়ে দিন রাত পানি পড়তো। নবী আমার দিন রাত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বুঝিয়েছিল এ দুনিয়া মানুষেরা নারীগুলোকে মেরে দিস না বাবা, নারীগুলোকে হত্যা করে দিস না বাবা, নারীগুলো ফকির জিনিস নয় রে বাবা, নারীগুলো ব্যবহারের জিনিস নয় রে বাবা, ওদেরকে বাঁচার স্বাধীনতা দে বাবা, ওদেরকে তোদের সম্পত্তির অধিকারী কর রে বাবা। আল্লাহ নবী দুনিয়ার মানুষকে এইভাবে বুঝিয়ে 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 পৃথিবীর জমিনে আবার নারীদের মর্যাদা এনেছিল। আজ এই জনগণের সামনে আমি মাইকের আওয়াজ দিয়ে বলে যাই এ নারীরা, আজ যদি আপনারা বাঁচতে চান, আমার আম্মা বোনেরা, কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান ওটা আমি বলছি না, আমি বলতে চাইছি প্রতিটা নারীদেরকে আপনারা যদি বাঁচতে চান এই দেশের নেতা মন্ত্রীদের উপরে ভরসা করবেন না। কেন এদের ক্যারেক্টার খারাপ, এদের চরিত্র খারাপ, এরাও সব অসৎ চরিত্রের সঙ্গে মিশে আছে। আপনারা যদি বাঁচতে চান একমাত্র জাহিলিয়াতের যুগে যেভাবে নারীরা বাঁচতে পেরেছিল একমাত্র কারণে, সেই কারণটা হলো আল্লাহর কোরআন, এই কোরআনের আইনকে মেনে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি একটা মাস কোরআনের আইন অনুযায়ী ভারতবর্ষে ঘোষণা করে দেওয়া হবে ধর্ষণকারী শাস্তি কি, কোরআনে যা আছে সেটা হবে। একটা মাস করুক, জীবনের মতো এই ভারতবর্ষের নারীদের উপর অত্যাচার করা বন্ধ হয়ে যাবে। একটা মাস করে দেখো, আব্বাসের দিকে কত শুনে, একটা মাস করে দেখো। 1000 বছর আগে আল্লাহ নবী মক্কা জমিনে নারীদের মর্যাদা দিয়েছিলেন। 1000 বছর থেকে আজ পর্যন্ত মক্কা জমিনে একটা পর্যন্ত নারী এখনো বেউজ্জতি হয় না, এখনো পর্যন্ত। কি গো আজ খারাপ লাগছে নাকি? প্রেমিকেরা নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে সমাজের একটা অধিকার রয়েছে, পাড়া প্রতিবেশীর একটা হক রয়েছে, আত্মীয়তার একটা হক রয়েছে, মানুষ মানুষের উপরে একটা হক রয়েছে। এ ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আজ বলুন তো দেখি দুনিয়া জমিনে কত এমন বাপ আছে রাত্রে বালিশে মাথায় দিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আরে কেন কাঁদে কেউ জানে না। যখন বিছানাটা গুছাতে যায় মেয়ে, তখন দেখে বাপের বালিশটা ভিজে রয়েছে। কি ব্যাপার? একদিন দেখেছে, দুদিন দেখেছে, 3 দিন দেখেছে, 4 দিনের দিনে মেয়ে বাপকে ধরেছে, আব্বা আপনার প্রতিদিন বালিশটা তুলতে যায়, আব্বা আপনার চোখের পানি মনে হয় বালিশে পড়ে থাকে, কাঁদেন কেন? ওই সময় বাপ কথাকে শোনাতে চাইছে, বাবা মেরে ওসব কথা বাদ দে বাবা, শরীরটা কদিন খারাপ যাচ্ছে বাবা, এই জন্যে বাবা রাত্রে ঘুমাই না বাবা। বাপ আমার মেয়েকে কথা না শোনাতে চাইছে, মেয়ে কিন্তু চেপে ধরেছে। আব্বা বলতে হবে আপনি কেন কাঁদেন, কি জন্যে কাঁদে? বাপ আমার কথাকে আর রাখতে পারে না। ওই সময় বাপ আমার বলতে লেগেছে, মারে কি বলবো তোকে, রোজ ভ্যান চালিয়ে দিন আনি দিন খায়, মজুরি করে দিন আনি দিন খায়, দোকানদার
দোকানদারি করে দিন আনি দিন খায়, জুগারি করে রাজমিস্ত্রি জুগারি করে দিন আনি দিন খায়। বাবারে মাতার গোড়ায় তুই বড় হয়ে গেছি, তোর পরের বোনটাও বড় হয়ে গেছে, কোথায় পাবো বিয়ে দেবো এই চিন্তা করে বড় পরেশান হয়ে আছি। এ যুবকেরা আব্বারা তরুণেরা খোঁজ রাখো। এই কথা শোনার পরে কত তোমার আমার বোন রাস্তায় গিয়ে ট্রেন লাইনে গলায় দড়ি দিয়ে ট্রেন লাইনে জান দিচ্ছে, গলায় দড়ি দিয়ে মারা যাচ্ছে, বিষ খেয়ে মারা যাচ্ছে। বুকে হাত দিয়ে বলো তো দেখি, এই সমাজে যদি নারীরা তারা গরিব হওয়ার জন্য বিবাহর অর্থ জোগাড় না করতে পারে, এর জন্য যদি মারা যায়, এ শিক্ষিত নামের মূর্খ সমাজ এই সমাজের উপরে ধিক্কার জানানো ছাড়া আর কি করতে পারি? এ মুসলমান জেনে রেখে দিও, এর একটা অভিশাপ আছে, ওই অভিশাপ দুনিয়াকে খুবই তাড়াতাড়ি ধ্বংস করবে, ঠিক না বেটি? আরে মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা, যে সমাজে মায়ের মর্যাদা থাকে না, যে সমাজে মায়ের ইজ্জত থাকে না, ওই সমাজের উপরে আল্লাহ পাকের গজব হবে, এটা স্বাভাবিক। ওই সমাজে ফিতনা তো বাড়বে, ওই সমাজে তো লাজহারি বাড়বে, ওই সমাজে তো খোদার গজব আসবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আর দেখা যায় সমাজে মায়েদের কোনো মর্যাদা নাই। আরে দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, ১,৫০০ বছর আগে আল্লাহ পাক মহামানব হিসাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ হিসাবে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছিল। আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে বলেছিল, বাবারা মাকে সম্মান কর বাবা, মাকে ভালোবাস বাবা। আমি রাসূলুল্লাহ বলে যাই, যে মাকে ভালোবাসবে, যে মাকে রাজি করবে, আরে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, মান রাদি আনহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি হয়ে যাবে, আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। যত দিনকে দিন যাচ্ছে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, ভাই কিসের এটা? না মাতৃ সদন। তার মানে মা বাপকে রাখা হবে, বুড়ো বুড়ি হয়ে গেলে ছেলেরা দেখার সময় নেই, ছেলেদের অত খাটার সময় নেই, মা বাপকে এখানে ভর্তি করবে, 15,000 20,000 মাইনে দেবে। আর যারা সেবিকা থাকবে, কখনো বাপের গেলেও চর মারবে, মায়ের গেলেও চর মারবে। কে দেখতে যাচ্ছে? বাপ। বুড়ো হলে মানুষ একটু খিটখিটে হয়ে যায়, কি বাপ, তাই না? বাইনামা করে বাচ্চার মতো বুড়ো হয়ে গেলে, কি গো, হয় না? হয় না? আরে লজ্জা করে লাভ নেই বাপ, তোকেও একদিন বুড়ো হতে হবে, আমাকেও একদিন বুড়ো হতে হবে। যদি বেঁচে তবে আমি অদিন বাঁচবো না, সে চিন্তা করে লাভ নেই। কেন আমার আলামত ভালো নয়, আমি যা করছি আমায় কোনদিন কেউ দিয়ে দেবে, কোনো জায়গায় ধরে জবাই করে দেবে। বিসমিল্লাহ আল্লাহ, আমি রেডি আছি সব সময়। আমি বলবো তাড়াতাড়ি দে ভাই, কেন মরলেই জান্নাত যাবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? বলছেন না, সব ভয় করি না। কিন্তু তোমরা তো একদিন আল্লাহ করে বুড়ো হবে একদিন, কেন তোমাদের তো বাঁচার বিরাট শখ। কে যাসনি? ওখানে ঝগড়া হচ্ছে। যুবকেরা তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আরে দুনিয়া জমিনে মানুষ কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। যেখানে অসহায়ের উপরে জুলুম করা হয়, এই অসহায়ের পথ ভোগ করতে হবে। আজকে কত সমাজের ছেলে আছে মাকে ঘর থেকে বার করে দেয়, আজ কত সমাজের ছেলে আছে মায়ের উপরে জুলুম করে, আর সমাজে কোনো ছেলে আছে মাকে দেখে না। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আপনি মনে করছেন আমি তো আমার মাকে ভালোবাসি না, শুধু নিজের মাকে ভালোবাসলে হবে না, অসহায়কে আশ্রয় দিতে হবে। আর সমাজে কোনো জায়গায় যদি কারো মাকে কেউ জুলুম করে, আমার বক্তব্য হলো সবাই দল বেঁধে ওই ছেলেটাকে উপযুক্ত শিক্ষা দাও, ওয়ার্নিং দিয়ে দাও, জ্ঞান দিয়ে দাও। এরপরে কোনোদিন যেন মাকে জুলুম করবি না, অত্যাচার করবি না, তাহলে আমরা তোর ব্যবস্থা নিজেই করে নেব। এ যুবকেরা তরুণেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে এই বাংলার জমিনে বিশেষ করে এমন একটা আইন করা দরকার। আমার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানা, এমন একটা আইন পাস করে দাও রাজ্যসভায়, যারা মাকে জুলুম করবে কম করে ওই ছেলেটাকে 3 বছরের জেল দিতে হবে, ঠিক না বেঠি? কথা বুঝছেন না? আমি ভুল বলছি?
আহারে কত মা বদদোয়া করছে সমাজ। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর দুনিয়া বাস হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার সাহাবাদেরকে ওয়াজ নসিহত করতে লেগেছে। আল্লাহ নবী হঠাৎ করে দেখতে পায় একটা বুড়ি রাস্তা দিয়ে আগে আগে যেতে লেগেছে, লাঠির উপরে ভর দিয়ে আগে আগে যায়। আল্লাহ নবী নজরটাই বুড়ি দিয়ে পড়ে যায়। আল্লাহ নবী ওই বুড়িটাকে দেখে নবী আমার আফসোস করতে লাগলো, আরে কার মা বাচ্চাটা কি মাকে দেখে না, অথচ সেই মাটা বাচ্চাটাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, কত ব্যথা যন্ত্রণা বেদনাকে সহ্য করেছিল। দুনিয়ার জমিনে এখন বাচ্চা এসেছিল, মা কত কষ্ট জুলুম সহ্য করেছিল। রাত 12টায় বাচ্চা কেঁদেছে, মা করে করে আদর করে ঘুম পুড়িয়েছে। আমার সোনার মানে ঘুম পুড়িয়ে যাও, আমার চাঁদ ঘুম পুড়িয়ে যাও, কত আদর করে মা ঘুম পুড়িয়েছে। বাচ্চা একটা পর্যন্ত কেঁদেছে, একটাই ঘুমিয়ে পড়েছে। মা বাচ্চাকে বিছানায় দিয়ে মা আমার পাশে একটু শুয়ে পড়েছে। দুটো বাঁচতে না বাঁচতে আবার বাচ্চা কেঁদে উঠেছে। মা শুয়ে শুয়ে আদর করে, কিন্তু বাচ্চার কান্না থামে না। মা আবার করে করে নিয়ে খুঁজতে লেগেছে। আরে দুনিয়া, এ দুনিয়া, দুনিয়া, মাকে আঘাত দিস না, বাপকে আঘাত দিস না। আরে রাত বিরতি কত কষ্ট করেছে, এই কত ঠেলাওয়ালা মাথার খামকে পায়ে ফেলে দুনিয়ার লোককে রিকশা করে বইয়ে বইয়ে নিয়ে যায়। কত নাবার পরে রিকশাওয়ালাকে গালি দেয়, কত ঠেলাওয়ালাকে জুলুম করে, কত আঘাত করে, গরিবকে মারধর করে। আরে কি বুঝবে তোমার বাপের কষ্ট? মাথার খামকে পায়ে ফেলে বাপ আমার কত কষ্ট করেছে। আমি আমার নিজের আব্বা জানের কথা বলি। 1 বছর হজে গিয়েছিলে, বাংলাদেশে 2 মাসের জলসাটা আমাকে পাঠিয়েছিল যাবার জন্য। আরে আমার আব্বা জানকে আমার হায়াত কেটে আল্লাহ দান করে দিক, নবীর দিদার নসিব করে বিশাপ পরকালে যখন চলে যাবে আল্লাহ যেন জান্নাতি করে দেয়। আমি এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জান কোনো কষ্ট করেছে। এমন করে দেখা যায় এমন গ্রাম এলাকায় জলসা, গাড়ি ঢুকবে না, সাইকেলে করে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে, ইঞ্জিন ভ্যানে যেতে হবে, মোটরে যেতে হবে। এত কষ্ট করে রক্তকে পানি করে সেই পয়সা দিয়ে আমাকে আলেম করেছে, ছোটবেলা থেকে আমাকে দেখেছে, বড় করেছে। এখন সেই বাচ্চা হয়ে যদি বাপের সুখ দুঃখের কথা না বুঝি, আমার মতন আর এক সন্তান আর কে হতে পারে? আরে অনেক বাপ আছে আরো বেশি কষ্ট করে, আরো বেশি আঘাত করে। এ যুবকেরা, তরুণেরা, আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে বলে দিয়ে যায়, প্রতিটা পাড়ায় পাড়ায় 30-30টা করে যুবক তৈরি হয়। তোমার মহল্লায়, তোমার পাড়াতে কোনো মাকে যদি কোনো ছেলে অত্যাচার করে, কোনো বাপকে যদি কোনো ছেলে অত্যাচার করে, তোমরা তাকে বোঝাও। 1 বার বোঝাও, 2 বার বোঝাও, 3 বার বোঝাও। যদি না শোনে, হামে বেঁধে ভালো তারে ধুলাই করে দাও। দরকার আছে না? না, এই ওয়াজ হচ্ছে না? এইসবই ওয়াজ দরকার আছে। এই সমাজ বদদোয়া হচ্ছে। কি গো বাবা, একা একা হলে হয়তো তোমার নামে কেস করে দেবে, জুলুম করবে, আর করবে, এইভাবে আব্বাস সিদ্দিকী কি করতে চাই যে বুঝতে পারছো? আহলে সুন্নাত ওয়াল জামাত কেন তৈরি করেছে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বাপ মার হয়নি সে আমি রাসূল আমার নয়, সে আমার নয়। কেননা মা তোমাদের ঘরে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল। মা তোমাদের জন্য কত ব্যথা যন্ত্রণা ভোগ করেছিল। মা দুনিয়া জমিনে তোমরা যখন এসেছিলে, ছোটবেলায় তোমাদেরকে দুধ পান করিয়েছিল। তোমাদের যদি অম্বল না হয়ে যায়, খাদ্য তাই জন্য মা বুঝে বুঝে খেত। তোমাদের যদি শরীর খারাপ না হয়ে যায়, মা খাদ্য বুঝে বুঝে খেত। এইভাবে নবী আমার মায়ের
কথা বলে, মায়ের প্রশংসা করে, মায়ের গুণগান করে। নবী আমার বলতে বলতে বললেন, এ বাবা সাহাবারা, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়িয়ে থাকি, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়িয়ে থাকি আর আমার মা যদি বেঁচে ডাকতো আর আমাকে ডাকতো বাবা মুহাম্মদ, আমি মুহাম্মদ কথা দিয়ে দিলাম, আমি নামাজকে ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম। ওই ছাতে বসেছে নাকি? ও বাবা, দেখিস বাবা, অত লোক উঠেছি, ছাদ ভেঙে না যায়। এ যুবকেরা, আল্লাহ নবী এইভাবে নারীদের মর্যাদার কথা বলে, নারীদেরকে বাঁচাবার কথা বলে, নারীদেরকে ভালোবাসার শিক্ষা দেয়। ওই মানুষটা বসে বসে কাঁদে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে তুমি কেন কাঁদো বাবা? ওই ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো আল্লাহকে ভুলে গিয়েছি, আমি তো ইসলামের আলো থেকে অন্ধকারে চলে গেছি, আমি তো অন্যায় একটা কাজ করে ফেলেছি, আমি তো আবু জেহেল উতবা সাইবার কথা মেনে এই নকল হাতে তৈরি করা পাথরের মাবুদের উপাসনা করে থাকি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার জবান থেকে যখন শুনলাম, এ দুনিয়ার মানুষেরা কারো ঘরে যদি নারী সন্তান হয় এটাকে অশুভ মনে করিস না রে। নারী সন্তান মানে ওই বাড়িতে সৃষ্টিকর্তা দয়া রহমতের পয়গম পাঠা। হুজুর, আমি আজ তো অবাক হয়ে যাচ্ছি যে আমি কত বড় ভুল করে ফেলেছি। শুনছেন, কত বড় ভুল করে ফেলেছি। নারী যে এত মূল্যবান জিনিস, নারী মেয়ে হওয়া যে এত ভালো গুণ, আমি তো জানি না। আমি এই সব পাথরের মাবুদের উপাসনা করি। আবু জেহেল উতবা সাইবা এরা আমাদের ধর্মগুরু, যারা বলে পাথরই তোমাদের খোদা, এর কাছে মাথা নত করো, এর কাছে চাও, এর উপাসনা করো। এমনকি ওই পাথরের তৎকালীন সময় লাত উজ্জা হবলকে খুশি করার জন্য বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে বলি দেওয়া হতো। এত জঘন্য ছিল মানুষ। ইতিহাস বলছি, আমি কোনো RSS এর সদস্য নয় যে পেট গরম কথা বলবো, গেঁজা খেয়ে কথা বুঝছেন না, ইতিহাস বলছি। যুবকেরা, আল্লাহ নবী মানুষটাকে জিজ্ঞাসা করলো, বাবা কি হয়েছে বলো বাবা। ওই মানুষটা বলতে লাগলো, হুজুর আমি যখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, আমি আমার স্ত্রীর গর্ভে সন্তান দেখে বিদেশে ব্যবসার জন্য চলে যায়। আগেকার সময় 3 বছর 4 বছর পরে ফিরে আসে। এখনো যারা দূর দেশে ব্যবসা করতে যায় 2-3 বছর পর পর আসে। তখন তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমিও যখন বিদেশে চলে যায়, কয়েক বছর পরে যখন বাড়ি ফিরলাম, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার গর্ভে যে সন্তান ছিল ওই সন্তানটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলো। আমার স্ত্রী বললে, এত ব্যস্ত কেন, খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে, দেখলে তুই বড় খুশি হয়ে যাবে। আমি বারবার স্ত্রীকে বলি, স্ত্রী শুধু কথা ঘোরাতে থাকে। এবার রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একদিন খুব চেয়ে ধরলাম। এমন করে মক্কা জমিনে একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। আরে মুসলমান, আরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে বাবা বলো। ওই সময় ছেলেটা বলতে লাগলো, হুজুর আমি আমার স্ত্রীকে বড় জোর করলাম, ও কাজের মেলা হচ্ছে, মেয়েকে বেড়া ছেলেকে বাচ্চাকে বেড়াতে নিয়ে যাব, তাকে নিয়ে আসা হোক। দেখা যাচ্ছে আমার সামনে হাজির করলো, এ না
জওয়ানেরা ওই মানুষটা বলতে লেগেছে, কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আমার সামনে আনা হলো, আব্বু আব্বু করে আমাকে ডাকতে লাগলো। হুজুর কিন্তু সেদিন আমার ওই সুন্দর বাচ্চা মেয়ের ডাক পছন্দ লাগলো না, কেননা ওই বাচ্চাটা সে একজন মহিলা ছিল, মেয়ে সন্তান ছিল। আমার দিমাগে ছিল মেয়ে মানে অশুভ, মেয়ে মানে হলো দুর্নীতি, মেয়ে মানে হলো নোংরাজি, মেয়ে মানে অশুভ সংকেত দেয়। তাই আমার মাথার মধ্যে ওই মেয়েটাকে মেরে ফেলার চিন্তা এসে গেল। কি করে মারবো বাহানা খুঁজতে লাগলা। হঠাৎ করে মাথার মধ্যে এসে গেল মেয়েকে মেলাতে নিয়ে যাবার নাম করে সাজিয়ে গুজিয়ে নিয়ে রওনা দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারী যে এত মর্যাদাওয়ালা, মেয়েকে যে ভালোবাসতে হয়, নারীকে যে বাঁচা স্বাধীনতা দিতে হয়, হুজুর আমি জানতাম না। এমন করে নিয়ে গিয়ে মরুভূমির বালিতে বালি খুঁড়তে লাগলাম। আমার ফুটফুটে ছোট্ট বাচ্চা মেয়েটা আমার গায়ে বালি লাগে, আমার বালিগুলো কি মুছে দেয় আর বলতে লাগে, আব্বু এই জায়গায় কেন আপনি বালি খুঁজতে লেগেছে, কি ব্যাপার, কি কারণে খোঁজেন? আমি কোনো কথাই কান্না দিয়ে তাড়াতাড়ি খুঁড়তে লাগলাম। যখন অনেকটা খুঁড়ে ফেললাম, আমার বাচ্চা মেয়েটা বুঝতে পেরে গেছে। সে উঠে দাঁড়িয়ে পড়ে কাঁদে আর বলে, আব্বা আপনি কি আমাকে অন্য বাপেদের মতো আমাকে কি এখানে পুঁতিয়ে দেবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তো এক আল্লাহকে মানতাম না, আমি তো মেয়েদের এত মর্যাদা, মেয়ে হওয়া তো ভালো এটা আমি জানতাম না। আমি এই পাথরের মূর্তির উপাসনা করতাম, অন্ধকারের মধ্যে জড়িয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাই কোনো কথা কান্না দিয়ে ওই মেয়েটাকে যখন ধরে ফেললাম, সে পালাতে লেগেছিল, ধরে নিয়ে এসে ওই বালিতে যখন শোয়াতে লাগলা, তাকে পুঁতে দেওয়া হবে। ওই মেয়েটা তখন বলেছিল, আব্বা আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন, কোনোদিনের জন্য আমি আমাকে নিজেকে পরিচয় দেব না, আপনাকে বাপ বলে ডাকবো না, আমি যে আপনার মেয়ে পরিচয় দেব না, আমি আমার মুখ আপনাকে দেখাবো না, আব্বা আপনি আমাকে মারবেন না। হুজুর আমি অন্ধকারে ছিলাম, আমি পশু হয়ে গিয়েছিলাম, আমি এত খারাপ হয়ে গিয়েছিলাম। হুজুর আমি দেখা যায় ওই নিজে হাতে করে নিজের বাচ্চা মেয়েটাকে ওই বালিতে জোর করে দিয়ে বালি চাপা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এত বড় অন্যায় করে ফেলেছি, এ থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে? কত জঘন্য ছিল মানুষ দেখুন। সেই মানুষগুলোকে রাসূল পরিবর্তন করে ভালো মানুষ করেছে। আজ আবার আস্তে আস্তে আপনারা খারাপ হচ্ছেন, সমাজ খারাপ হচ্ছে, কারণ আমরা রাসূল থেকে সরে যাচ্ছি, কোরআন থেকে সরে যাচ্ছি, শিক্ষা থেকে সরে যাচ্ছি, সভ্যতা থেকে সরে যাচ্ছি। এ নওজওয়ানেরা, আজও পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যেখানে কোরআন আছে, যে বাড়িতে রাসূলের সুন্নাত আছে, যে বাড়িতে কোরআন মানা লোক আছে, ওই বাড়ির দিকে তাকিয়ে দেখেন, ওই বাড়িতে বুড়ো বাপের ভাত আছে, বুড়ো মায়ের ভাত আছে। যে বাড়িতে কোরআন নাই, যে বাড়িতে রাসূলের হাদিস নাই, সুন্নাত নাই, ওই বাড়িতে মায়ের কোনো মর্যাদা নাই, বাপের কোনো মর্যাদা নাই। মা বাপকে তারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। মুসলমান দাবি করলে হয় না, নামের আগে মুহাম্মদ লিখলে মুসলমান হওয়া যায় না, মুখে দাঁড়িয়ে রাখলে ইমানদার রাসূলের প্রেমিক হওয়া যায় না, মাথায় টুপি দিলেই যে ইমানদার প্রেমিক হয়ে যাবে তা নয়। এ যুবকেরা, তরুণেরা, যেমন মাথায় টুপি দেওয়াটা রাসূলের সুন্নাহ, মুখে দাঁড়িয়ে রাখাটা রাসূলের সুন্নাহ, নামাজ পড়াটা আল্লাহ পাকের হুকুম, রোজা রাখাটা আল্লাহ পাকের হুকুম, এইগুলো যেমন করতে হবে, এর সাথে সাথে তোমাকে অসহায়ের পাশে দাঁড়াতে হবে। কেন আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, সৃষ্টিকর্তা দয়া তার উপরে হবে না। তাহলে কেন তুমি বলবে না, ইউপিতে একজন বিজেপির এমএলএ কুলদীপ সিং যখন 8 বছরের ছোট্ট পূজা বোনটাকে অত্যাচার করেছিল, তার
শরীরকে শোষণ করেছিল। তুমি যদি মুসলমান হও, আল্লাহকে যদি মানো, নবীকে যদি মানো, কে কোন ধর্মের ওটা তুমি দেখতে যাবে না। তুমি দেখবে কিনা একজন অসহায় ছোট্ট মতো বোন, তাকে এক বিজেপি এমএলএ চরিত্রহীন কুলদীপ সিংয়ের ইজ্জত লুটল। এই বাংলার মানুষকে বলে দিই, বিশ্ব জুড়ে আন্দোলন করা দরকার। এই নারীদের উপরে যা অত্যাচার করবে, জুলুম করবে, এদের একটাই শাস্তি, প্রকাশ্য রাজপথে মিডিয়া ডেকে এদেরকে গুলি করে মেরে দেওয়া দরকার আছে। ঠিক না বেটি? আরো চলে বলো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যদি অসহায়কে আশ্রয় দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক যখন সে অসহায় হয়ে যাবে, ময়দানে মাশরে নফসি নফসি করবে। দুনিয়া যদি কোনো অসহায়ের সাথ দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকে রহমত দিয়ে ঘিরে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, কাশ্মীরে যখন আসিবা বলে ছোট্ট বোনটাকে মন্দিরের মধ্যে 7 দিন ধরে রেপ করলো। 7 বছরের মেয়ে শরীরে কি আছে? পশু গুণ, দুপায়ে জানোয়ার গুণ, সন্ত্রাস গুণ তারা রেপ করলো। এ যুবকেরা, আজ ওই অসহায় বোন কিন্তু ভারতবাসীকে চিৎকার দিয়ে বলছে, এ ভারতের যুবকেরা, এ ভারতের ভাইয়েরা, তোর বোনকে কিভাবে 7 দিন ধরে রেপ করলো। এই রেপ করেছে যারা, এদের এখনো সাজা হলো না। এ আমার ভাইরা, তোদের কি চোখে হাসি আসে? তোদের কি মুখে হাসি আসে? তোদের কি মনে হয় 14ই ফেব্রুয়ারি আনন্দ করার দিন হয়? কি গো, তোমার বোনকে, 7 বছরের বোনকে রেপ করে 7 দিন ধরে অত্যাচার করে মেরে দিল। এরপরও যদি এত দুঃখ করার পরও 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমান যদি মনে করে এটা আমাদের ভালোবাসার দিন, লাভ করার দিন, বন্ধুত্ব করার দিন, আনন্দ করার দিন, মনে হয় ওই ইমানদার আছে? হ্যাঁ, তোর যদি খুব মন যায় তুই 20 তারিখে চলে যাবি, ওই দিনটা যাবি না, কারণ ওই দিনটার ইতিহাস সম্বন্ধে জানো না। স্পেনের কোটি কোটি মুসলমানকে ওই দিন মেরে সাগরে ভেসেছিল খ্রিস্টানরা, তাই তারা আনন্দ করেছিল এই দিনে। তোমরা তো ইতিহাসই জানো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কাল তোমার গ্রামে যদি কোনো আশিপাশ সঙ্গে জুলুম হয়, তোমার গ্রামের আশিপাটা ওই কাশ্মীরের আসিবার মতো কিন্তু ইনসাফ পাবে না। আমি আব্বাস সিদ্দিকী 2016 থেকে বলছি, আসো এ আমার কওমের মানুষেরা, ও দাদা পীর সিলসিলা মুরিদেরা, প্রতিটা বুথে বুথে ইউনিট করো, আমার বোনেদের জন্য, আমার মায়েদের জন্য, আমার বাপেদের জন্য, আমাদের তরুণ যুবকদের জন্য, আমাদের এডুকেশনের ছাত্রদের জন্য, আমাদের মসজিদ মাদ্রাসার জন্য, আমাদের দেশের জন্য, অসহায় গরিব মানুষ যে ধর্মেরই হোক না কেন, কারণ নবী জানিয়েছে যে মানুষকে ভালোবাসে তার উপরে আল্লাহ দয়া হবে। এই অসহায়দের পাশে দাঁড়াবার জন্য একটা ইউনিট ঐক্য করো। আল্লাহ নবী জানিয়ে দিলে তোমরা একটা মানব দেহের মতো হয়ে যাও। যখন তোমাদের কোনো একটা শরীরের অংশে আঘাত হবে, পুরো শরীরটা কষ্ট পাবে, ওই রকম একটা মানুষকে আঘাত দিলে, একটা মুমিন মুমিনাকে আঘাত দিলে সবার যেন কষ্ট হয়, এটা আল্লাহ নবী নিজে শিখিয়েছে। আমাদের কোনো চিন্তা ভাবনা তো এসব ব্যাপারে নেই। আমাদের জীবনটা কেমন জানেন? সকাল 10টা-11টায় উঠবে ঘুম থেকে, কোন রকম ইদিক উদিক করে যদি 200-150 টাকা জোগাড় করতে পেরেছে, ওই খেয়ে দিয়ে নিয়ে, নামাজ তো নেই, মাচানে আড্ডা, হিতা আড্ডা, ক্লাবে আড্ডা, আবার রাত্রিরে গেল পার্টি অফিসে গিয়ে একটু আড্ডা দিল, কেউ 100 টাকার নেতা সাহেব দিল, ও দাদা দাদা করে প্রণাম করে আর করে হই হই করে চলে এলো। এসে রাত্রিরে ভাত দাঁত খেয়ে, কোনোদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া করছে, কোনোদিন মহব্বত করছে। এই হচ্ছে জীবন। এর জন্য কি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছে?
আল্লাহ কি জন্য তৈরি করেছে? আল্লাহ নবীকে দেখে শেখো, নবী আমাদের জন্য মডেল। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে থাকতেন, নবী পাকের দরবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে হাজির হতো। আল্লাহ নবী প্রতিদিন বাচ্চাদের খোঁজ নিত। একদিন একটা আগুন উপাসনাকারী মুজুসি বলা হয়, তার বাচ্চা আল্লাহ নবী দরবারে এলো না। আল্লাহ নবী বাচ্চারা কেন এলো না? সাহাবা হুজুর দিওকে বললেন, খোঁজ নাও বাবা। আল্লাহ নবী সাহাবারা গেলেন, গিয়ে খোঁজ নিয়ে খবর পেলেন ওই বাচ্চাটা বিমারি হয়েছে, জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে। আল্লাহ নবী খবরটা যখনই পেয়ে গেল, দয়ার নবী আমার দাঁড়িয়ে গেলেন। ওই যখন সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই বাচ্চাটাকে কি আপনি দেখতে যাচ্ছেন? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ বাবা। আল্লাহ নবীকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি নেবেন না। হুজুর আপনার কথার উপরে তো কথা বলার ইজাজত আমাদের নাই। হুজুর কথা স্মরণ করিয়ে দিই, ওই যে বাচ্চাটাকে দেখতে যাচ্ছেন, ওরা আব্বা আগুনের পূজা করে, আগুনের উপাসনা করে। ওর আব্বা হলো মুজুসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর আব্বা সর্বসময় তরোয়ালে ধার দেয়, আপনাকে গালি দেয়, আপনাকে মারার জন্য তরোয়ালেতে ধার দেয়। হুজুর আপনি তার বাড়িতে যাবেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ওর বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ ওর বাপের জন্য নবী। আমার রসুল কি শুধু তাহলে মুসলমানদের জন্য এসেছে? আমার নবী তো পুরো মানুষ জাতির জন্য এসেছে। সেই নবীর খানদান যখন, তাহলে আমি সমস্ত মানুষ, গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি না? পারি না? সেই যদি আদিবাসী হয়, দলিত হয়, হিন্দু সমাজের নিচু কাস্ট যাদের বলা হয়, এসটি এসবি, আমি বলি না, ওরা বলে, তাদের যদি বিপদে হয়, তাদের পাশে দাঁড়াতে পারি না? পারি না? এ যুবকেরা, আল্লাহ নবী ওই বাচ্চাটাকে দেখতে গেল। এই কথাটা বলবো পুরো? ওই বাচ্চাটাকে যখন দেখার জন্য বাইর হলো, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একা যাবেন না, এখন তুই যখন যাবেন আমরা কিছুজন যাই। আল্লাহ নবী বলেছিলেন, না বাবা, তার আর আমার বিচকানে মুনাফিক থাকতে পারে। মুনাফিক যে বাড়িওয়ালাকে ভুল বুঝাবে, বাড়িওয়ালা কষ্ট পাবে, ভয় পাবে। দুশ্মনের কষ্টের কথা রাসূল ভাবছে, আবার কি আগুন উপাসনা করে, দিন দুনিয়ার বাদশা ভাবছে। এর বিচকারে আরেকটা কথা মনে পড়েছে, বলে দিই। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে সাহাবাদিওকে নিয়ে বসে আলোচনা করতে লেগেছে। এমন সময় দেখা যায় একজন গায়ের ইসলাম এসে মদিনা নববী শরীফের মধ্যে ঢুকে গিয়ে মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে লেগেছে। সাহাবা হুজুররা তেড়ে উঠেছে। নবী আমার বললেন, থামো বাবা। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, থামো বাবা, পেশাব রুখতে নেই বাবা, রুকলে বিমার হয়ে যাবে বাবা, ক্ষতি হয়ে যাবে বাবা। ১৫০০ বছর আগে নবী বলেছিল পেশাব রুকলে ক্ষতি হবে। তখন কোন মাদ্রাসাতে, তখন কোন বিজ্ঞানীতে, তখন কোন মেশিন আবিষ্কার ছিল না, তখন কোন ল্যাবরেটরি ছিল না। আল্লাহ নবী বলল কি করে? আজকে ১৫০ বছরের বিজ্ঞান মুহাম্মদ রসুলের কথাকে রিসার্চ করছে। মুহাম্মদ রসুল বলেছিল যে পেশাব আটকালে রোগ হবে। আজকে ১৫০ বছর আগে বিজ্ঞান মেশিন তৈরি করেছে, মেশিন লাগিয়ে চেক করেছে, পেশাবকে রুকে দিয়ে দেখেছে, হ্যাঁ পেশাব রুকে দিলে কঠিন রোগ হয়, যে রোগটা ক্যান্সারও পরবর্তী পরিণত হতে পারে। তাই তারা ভাবতে লাগলো মুহাম্মদ রসুল
1000 বছর আগে এই পরীক্ষার মেশিন ছিল না, আর তিনি তো দুনিয়ার কোনো মাদ্রাসা মসজিদ কলেজে পড়েনি, তাহলে উনি বলল কি করে? আজকের বিজ্ঞান লিখতে বাধ্য হয়েছে অবশ্যই মুহাম্মদকে স্রষ্টা আল্লাহ পাকই জানিয়েছে। তাই তারা দলে দলে ইসলামের দিকে ঢুকছে, আর আমরা ইসলামের ঘরের ছেলে, শুধু মডেলটা মুসলমান, বাকি সব গায়ের মুসলমানের কাজ। খারাপ নিচ্ছেন না তো? পরিবর্তন হতে হবে, ভুল হতে পারে মানুষের। আমাদেরকে আনার উদ্দেশ্যটা কি? যাতে বলে বলে দুজন ছেলে পরিবর্তন হয়, এজন্য এনেছেন তো। যদি পরিবর্তনের রাস্তায় যদি না বলি, তাহলে এনে কি লাভ? এ বাবারা, না জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মানুষটা পিশাবটা করে নিল, আল্লাহ নবী আস্তে করে মানুষটাকে ডাক দিলেন, বাবা তোমার কাজ কমপ্লিট হয়েছে, বাবা এদিকে আসো বাবা। আল্লাহ নবী কাছে ডেকে তাকে বললেন, বাবা এটা ইসলামের পবিত্র জায়গা বাবা, এখানে মহান স্রষ্টাকে রুকু সেজদা ইবাদত করা হয় বাবা, এখানে পিশাব করতে নেই বাবা। মানুষটাকে বলে আল্লাহ নবী সসম্মানে বিদায় দিল, আর সাহাবা হুজুররা পাশে দাঁড়িয়ে রেগে লাল। হুজুর এইভাবে ছেড়ে দিলেন? এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা রেগে লাল হয়ে গেলেন। হুজুর মানুষটাকে এইভাবে ছেড়ে দিলে, এত বড় বিয়াদবি করলো। আল্লাহ নবী বলেছেন, বাবা রে, আল্লাহরই তো সৃষ্টি রে বাবা, করে ফেলেছে বাবা, আনো পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন, পানি মেরে দিল, আল্লাহ নবী সেটাতে পানি দিয়ে দিল বাবা, পরিষ্কার হয়ে গেছে। আর নবী সাহাবাদেরকে বারবার বুঝায়, বাবা ক্ষমা করে দাও বাবা, হয়ে গেছে, কি করা যাবে। মানুষটা কিন্তু নুকিয়ে নুকিয়ে দেখছিল মুহাম্মদ তার অনুচরদেরকে কি শিক্ষা দেয়। আল্লাহ নবীর শিক্ষা দেখে দিলটা ভেঙে উঠলো। আরে এই মানুষটাকে আমি গালি দিই, এই মানুষটার আমরা বিরোধী করি, কত সুন্দর উসওয়াতুন হাসানা, কত সুন্দর আখলাক চরিত্র মানুষটা, ছুটে এসে আল্লাহ নবীর কদমে পড়ে গেলে, এ আব্দুল্লাহর বেটা, সত্যি তুমি নবী, আমাকে ঈমানের কালেমা পড়িয়ে ইসলামের সুন্দর ছায়া তলায় এনে দাও। এখানে অন্য জিনিস চলছে, তুই ঘুমো। ভাবো আমার ভাইয়েরা, ভাবো। এ যুবকেরা, ভালো লিডারও হন, হওয়া দরকার আছে, কিন্তু ভালো হন। আল্লাহ নবী বলছেন যে নেতারা তার প্রজাদের সঙ্গে ইনসাফ করবে, ইনসানিয়াত করবে, মানবতা করবে, তার প্রজাদের সুখে দুঃখের সাথী হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাকে কঠিন মুসিবত বিচারের দিনে তিনি আশ্রাজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। যেদিন মাথার এক বেগদা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই কঠিন দিনেতে আমার আল্লাহ পায় ভালো লিডারকে আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া দেবে। তাহলে ভালো লিডারের দরকার আছে না? নাই। লিডার হওয়া তো খারাপ নয়, কিন্তু ভালো হতে হবে। গরিবকে ফাঁসালে হবে না। তোমাকে বিশ্বাস করে আর করে ভক্তি করে তোমাকে তাদের প্রতিনিধি করে তোমাকে লোকসভায় পাঠালো, আর যখন সিএ বিল পাস হচ্ছিল তুমি সিনেমা করাতে ব্যস্ত হয়ে গেলে, এই রকম লিডারকে করলে হবে নাকি? এ তো এলে ঝাঁটার বাড়ি মারা দরকার। গ্রাম থেকে বেরো, এখান থেকে। এ তো মুনাফেক, তো এ মুসলমান নাকি? মুনাফেক। এর বাইরেটা মুসলমানের মতো কথাবার্তা,
ভেতরটা তো কাফের। কথা বুঝছেন না? আমরা আম মানুষ চিনতে পারছি না। তো যাক, আসুন নামাজের সময় ইয়া নবী সালাম। ভাইরা, দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা। কারো যদি ভুল আকীদা থাকে ঠিক করে নেবেন। দাঁড়িয়ে সালাম দেয়া কি? সুন্নাতে সাহাবা। ইয়া নবী সালাম। সালামু আলাইকা ইয়া হাবিব সালাম। সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম। ইয়া রাসূল ইয়া হাবিব